ক্রীড়া অধিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি 2024-25-এর আওতায় তারুণের উৎসব উদযাপন উপলক্ষে একাডেমি কাপ টি10 ক্রিকেট টুর্নামেন্টে কুমিল্লা টাইগার্স ক্রিকেট একাডেমিকে হারিয়ে কুমিল্লা স্টার ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় রবিবার 26 জানুয়ারি কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সারাদিনব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টে 4টি দল অংশগ্রহণ করে। সকাল 9টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুল ইসলাম। এ সময় স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, আহ্বায়ক কমিটির সদস্য মাহির তাজওয়ার ওহি। নকআউট পর্বের প্রথম ম্যাচে কুমিল্লাতে টাইগার্স ক্রিকেট একাডেমি 9 উইকেটে ক্রিকেট স্কুল কুমিল্লাকে হারিয়েছে। প্রথম ব্যাট করতে নেমে ক্রিকেট স্কুল কুমিল্লা 10 ওভারে 50 রান করেন। দলের পক্ষে আরিফুল সর্বোচ্চ 26 রান করেন। জবাবে ব্যাট করতে নেমে 4 ওভারে 1 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা টাইগার্স ক্রিকেট একাডেমি। এই খেলায় নিলয় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা স্টার ক্রিকেট একাডেমি 9 উইকেটের ব্যবধানে ইউনিটি ক্রিকেট একাডেমিকে হারিয়েছে। এই খেলায় প্রথমে ব্যাট করে ইউনিটি ক্রিকেট একাডেমি 10 ওভারে 42 রান করেন। দলের পক্ষে সর্বোচ্চ 10 রান করে নাজমুল। জবাবে ব্যাট করতে নেমে কুমিল্লা স্টার ক্রিকেট একাডেমি 5 ওভারে 1 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বিকেলে ফাইনাল খেলায় প্রথম ম্যাচ ব্যাট করে কুমিল্লা টাইগার্স ক্রিকেট একাডেমি 9 উইকেটে 68 রান করেন। জবাবে ব্যাট করতে নেমে স্টার ক্রিকেট একাডেমি 7 ওভারে 4 উইকেট হারিয়ে জয় তুলে নেন। ম্যান অফ দ্য ফাইনাল ও ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে কুমিল্লা স্টার ক্রিকেট একাডেমি খেলোয়াড় আসিফ। ফাইনাল খেলার শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেট খেলোয়াড় ফখরুল আলম উল্লাস, কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু ও জেলা ক্রিকেট কোচ মোবাল্লেক জেবস, কোচ জাহান। মূলত তরুণদেরকে নিয়ে দেশব্যাপী আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় বিভিন্ন ইভেন্ট সারা বাংলাদেশে আয়োজিত হচ্ছে। কুমিল্লা অগ্রগামী। এই জন্যই বলবো যে আমরা কুমিল্লা যে প্রোগ্রাম করছি অন্যান্য জেলা সেই প্রোগ্রাম পরে করছে। তো এই ক্ষেত্রে আমাদের জেলা প্রশাসনের স্যার যারা আছেন তাদের একান্ত সহযোগিতা আমরা সবসময় পাচ্ছি। তাদের সহযোগিতা আমরা আমাদের ইভেন্টগুলো করতে পারছি। আমরা কতগুলো উদ্দেশ্য নিয়ে আমাদের এই প্রোগ্রামটা সাজিয়েছি। আমরা যখন মন্ত্রণালয় থেকে একটা চিঠি পেলাম এরকম 6 চার্জ 6 ওভারের খেলা হবে, 6 জনকে নিয়ে শর্ট ফরম্যাটে খেলা হবে। তো স্যারদের সাথে আলোচনা করলাম যে স্যার আমরা যেহেতু আমাদের আন্ডার-16 টিম বিভাগীয় পর্যায়ে খেলতে যাবে, তো আমরা এভাবেই টিমটা সাজাই যে তারা জেলাতে পার্টিসিপেট করলো, একাডেমির আমরা একটা ইভেন্ট হলো, সেখান থেকে 16 দলটা বিভাগে খেলতে যাওয়ার আগে তারা একটু চর্চার সুযোগ পেল এবং আমাদের মিনিস্ট্রি থেকে যে সিদ্ধান্ত জানিয়েছে সেই প্রোগ্রাম বাস্তবায়ন করলাম এবং ক্রীড়া পরিদপ্তর যে ডিজাইন করেছে একটি টুর্নামেন্ট করার, যেটা আমরা বার্ষিক ক্রীড়া কর্মসূচি সবসময় করে থাকি দেশব্যাপী, আমাদের 7টি টুর্নামেন্ট আমরা করে থাকি দেশব্যাপী, সেই প্রোগ্রামটা আমরা তারুণদের সাথে মার্চ করে নিয়ে একটি সুন্দর শুভ সকালে আমরা সকলে একত্রিত হয়েছি। আমাদের উদ্দেশ্য এখানে খেলোয়াড় যারা আছো তোমরা বিভাগীয় পর্যায়ে যখন যাবে কুমিল্লা জেলার প্রতিনিধিত্ব করবে, তোমরা কুমিল্লার সুনাম অক্ষুণ্ণ রাখবে। এখানে ক্রিকেটের প্রতি খুবই আকর্ষণ আছে এই জেলার মানুষের এবং এখানে থেকে আগেও বেশ ভালো ক্রিকেটার বের হয়েছে। তো এখানকার যারা ক্রিকেটার রয়েছেন উদীয়মান ক্রিকেটার তাদের ফ্যাসিলিটিস বাড়ানোর জন্য জেলা ক্রীড়া সংস্থা কাজ করবে এবং এখানে নট অনলি ক্রিকেট ফুটবল আমরা ক্রীড়া ক্ষেত্রেই কুমিল্লাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করব এবং জেলা ক্রীড়া সংস্থা এক্ষেত্রে আপনাদের যে ক্ষেত্রে সাপোর্ট দেওয়া দরকার সেটা দিবে। এই মাঠে এখানে ক্রিকেট ফুটবল এটা যুগবদ্ধভাবেই হয়, একই সাথেই হয়, আমরা একই সাথে কন্টিনিউ করার চেষ্টা করব। আমাদের সাইডে যে পিচগুলো আছে এগুলো আমরা ফুটবলের অফ টাইমে যাতে আমরা ব্যবহার করতে পারি সেটির আমরা চেষ্টা করব, যাতে ভালো প্র্যাকটিস পিচ যাতে হচ্ছে ক্রিকেটাররা পায়। কারণ কনক্রিটে প্র্যাকটিস করা আর হচ্ছে হলো আপনার মাটির পিচ, এটা পুরাই দুইটা ডিফারেন্ট বল গেম, ঠিক আছে। এবং পিচে কিছুটা ঘাস রেখেও প্র্যাকটিস করার বিষয় আছে। ফার্স্ট উইকেটে পারফরমেন্স কেমন সেটা আমাদের দেখার খুব বিষয়। অনেকে দেখা যায় ফ্ল্যাট পিচে খুব ভালো বল করতেছে, ব্যাটিং করতেছে, কিন্তু একটু ফাস্ট বা পিচে একটু ঘাস থাকলেই তার নাচানাচি শুরু হয়ে যায়। তো আশা করি আমাদের ক্রিকেটারদের জন্য আমরা ভালো প্ল্যাটফর্ম করে দিতে পারবো এবং আমরা সামনেও আরও কিছু টুর্নামেন্ট আমরা করার চেষ্টা করব যাতে আমরা এখানে ক্রিকেট খেলায় ভালো আমরা একটা ভবিষ্যৎ যাতে এনে দিতে পারি।